হাই এভরিওয়ান, দেশকোণ পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজকে ভিডিওতে যে বিষয়ে আলোচনা করব আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, বিশেষত এই বিষয়টা নিয়ে অনেকে জানতে চেয়েছেন, কারণ আমি আজকে সকালে কিন্তু একটা পোস্ট দিয়েছিলাম, সেখানে বলেছিলাম আজকে কোন বিষয়ে শেয়ার করব। সেখানে অনেকে বলেছেন যে ছেলে সন্তান হওয়ার জন্য কী কী লক্ষণ দেখা যায় এই বিষয়ে শেয়ার করব। কারণ আমার ক্ষেত্রে একটা ছেলে সন্তান হয়েছে, সেক্ষেত্রে ছেলে সন্তানের সময় ঠিক কেমন লাগতো, কী কী লক্ষণ দেখা দিয়েছিল, এই বিষয়ে 7টা লক্ষণের কথা আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আপনার ক্ষেত্রে অনেকটাই হেল্পফুল হবে। এবং সবশেষে একটাই কথা বলবো, ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন, যাতে অন্য মায়েরাও জানতে পারেন। আর এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন। চলুন ভিডিও মুভি যাওয়া যাক। তো দেখুন, সাধারণত গর্ভের বাচ্চা ছেলে নাকি মেয়ে এটা সবচেয়ে আগে অনুমান করতে পারবেন যিনি গর্ভবতী রয়েছেন তিনি, মানে গর্ভবতী মা। তবে কি করে অনুমান করবেন, দেখুন এর মধ্যে প্রথমত যে লক্ষণটা কথা বলবো সেটা হলো গর্ভাবস্থায় আপনার স্তনের পরিবর্তন। দেখুন, গর্ভাবস্থায় প্রত্যেকের ক্ষেত্রে স্তনের এক বিশেষ পরিবর্তন হয়ে থাকে। এই সময় স্তনটা আকারে একটু বড় হয়ে যায়, একটু ফলা ফলা লাগে, তার সঙ্গে সঙ্গে এই সময় দেখবেন যে একটু ভারী ভারী লাগে। সেই সঙ্গে তবে এই সময় যে কোনো একটা দিকের স্তনটা কিন্তু একটু বেশি আকারে বড় মনে হবে, একটু বেশি ফলা ফলা লাগবে। সেক্ষেত্রে আপনার স্তনের মধ্যে কোন দিকের স্তনটা বেশি ফলা ফলা বা বেশি ভারী লাগছে, বাম দিকে নাকি ডান দিকে? সাধারণত এই সময় যদি আপনার ক্ষেত্রে ডান দিকের স্তনটা বাম দিকের স্তনের তুলনায় আকারে একটু বড় মনে হয়, একটু ফলা ফলা লাগে বা একটু বেশি ভারী লাগে, সেক্ষেত্রে আপনার ছেলে সন্তান হতে চলেছে, এটা কিন্তু বলা হয়। এটা অবশ্যই লক্ষ্য করুন। দ্বিতীয়ত, গর্ভাবস্থায় মুড সুইং কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে হয়ে থাকে। এই সময় হরমোনাল পরিবর্তনের কারণে এই মুড সুইংটা কিন্তু দেখা দিয়ে থাকে। তবে এই মুড সুইংটা কিন্তু কারো ক্ষেত্রে একটু বেশি হয়ে থাকে, আবার কারো কারো ক্ষেত্রে একটু কম হয়ে থাকে। কেউ কেউ গর্ভাবস্থায় এতটা রাগী বা কান্নাকাটি করে বা একটুতেই অভিমানী হয়ে যায়, স্বাভাবিকভাবে তাদেরকে কন্ট্রোল করা যায় না। কিন্তু কেউ কেউ গর্ভাবস্থায় একদম ফ্রি থাকেন, কোনো ধরনের মুড সুইং থাকে না। সেক্ষেত্রে আপনার যদি গর্ভাবস্থায় খুব একটা মুড সুইং যদি না থাকে, খুব একটা মন মেজাজ খারাপ এরকম যদি না হয়ে থাকে, মানে এক কথায় বলতে গেলে গর্ভাবস্থায় যদি আপনি এনার্জেটিক ফিল করেন, পুরোপুরি ফ্রি ভাব লাগে, শরীরটাকে হালকা হালকা লাগে, তাহলে এটা কিন্তু ছেলে সন্তান হওয়ার লক্ষণ। তৃতীয়ত, গর্ভাবস্থায় এক বিশেষ জায়গায় কিন্তু কালো হতে দেখা দেবে যদি পেটের সন্তানটি ছেলে সন্তান থাকে। সেটা কোথায়? সেটা হলো ঘাড়ের চারপাশে। দেখবেন যে গর্ভাবস্থায় অনেকের ক্ষেত্রে এই ঘাড়ের চারপাশে অনেকটাই কালো হয়ে গেছে, আবার কারো কারোর ক্ষেত্রে কিছুই কালারের পরিবর্তন হয়নি, কোনো ধরনের কালার দেখা দিচ্ছে না বা কোনো কালো বা এগুলো নেই। এই জায়গায় যদি আপনার ক্ষেত্রে কালো হতে দেখা যায়, তাহলে বুঝে নিন এটাও কিন্তু ছেলে সন্তান। কারণ এই সময় যেটা হয়ে থাকে যে পেটে যদি ছেলে বাচ্চা আসে, তাদের ক্ষেত্রে টেস্টোস্টেরন নামক হরমোনের ক্ষরণ বেড়ে যায়, আর এই টেস্টোস্টেরন হরমোনটা কিন্তু মেলানিন নামক হরমোনের ক্ষরণটাকে অনেকটা বাড়িয়ে দেয়। সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে এই জায়গায় কালো হতে দেখা দিতে পারে অনেকটাই। সেক্ষেত্রে আপনার ছেলে সন্তান হতে পারে। গর্ভাবস্থায় কী খেতে বেশি ভালো লাগছে, এই সময় আপনার ক্ষেত্রে যদি বেশি টক ঝাল জাতীয় খাবারগুলোর প্রতি বেশি আকৃষ্ট হন বা বেশি খাবারের চাহিদা বেড়ে যায়, তাহলেও কিন্তু এটা ছেলে সন্তান হওয়ার লক্ষণ। এটা কিন্তু অনেক মায়েরা বিশ্বাস করেন না, তবে এটা কিন্তু প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে দেখা দিয়েছে। বিশেষত টক জাতীয় খাবারের প্রতি যদি আপনার বেশি টান থাকে, বেশি নোনতা নোনতা ঝাল ঝাল জাতীয় খাবারের প্রতি বেশি যদি টান থাকে, এটা কিন্তু ছেলে সন্তানই হওয়ার লক্ষণ। 6 নম্বর বলি, প্রেগনেন্সিতে বাচ্চার নড়চড়াটা কিন্তু একটা নির্দিষ্ট সময় শুরু হয়ে থাকে। মানে প্রেগনেন্সি 5 মাসের পর থেকে প্রত্যেকটা মা বাচ্চার নড়চড়া ফিল করতে পারে। তবে বাচ্চার নড়চড়াটা কেমন হচ্ছে, খুব জোরে নাকি খুব কম, আর কোন দিকে হচ্ছে? বাচ্চাটা যদি ডান দিকে বেশি নড়াচড়া করে, ডান দিকে যদি বেশি ব্যথা অনুভূত হয়ে থাকে, বা এই জায়গাটাতে যদি থেকে থেকে এক ধরনের ব্যথা লাগে, বা এই জায়গাটা থেকে থেকে ঘুষি মারছে, তাহলেও কিন্তু এটা ছেলে বাচ্চা হওয়ার লক্ষণ। বিশেষত এটা কিন্তু আমি খুব ভালোভাবে লক্ষ্য করেছিলাম। আমার প্রেগনেন্সির সময় বাচ্চা বেশিরভাগ সময় দেখলে ডান দিকে নড়াচড়া করছে। দেখুন, যদিও বা বাচ্চা পেটের সব দিকে নড়াচড়া করে, কিন্তু কোনো একটা দিক থাকে যেখানে কিন্তু বাচ্চা খুব বেশি নড়াচড়া করে, সেটা হলো ডান দিক। বাচ্চা যদি ডান দিকে বেশি নড়াচড়া করে, তাহলে এটা ছেলে সন্তান হওয়ার লক্ষণ। আর ছেলে বাচ্চার নড়াচড়া কিন্তু একটু জোরালো হবে, মানে ছেলে বাচ্চা খুব জোরে লাথি ঘুষি মারবে। বিশেষত এটা কিন্তু প্রেগনেন্সির 8 মাসে আপনি খুব ভালোভাবে লক্ষ্য করতে পারেন। এবারে 7 নম্বর লক্ষণটা বলি। 7 নম্বর লক্ষণটা হলো গর্ভাবস্থায় পেটের আকারটা কেমন রয়েছে। এই সময় কুকুর চিৎকার করছে, যাক। তো গর্ভাবস্থায় পেটের আকারটা কেমন রয়েছে, প্রেগনেন্সিতে পেটের আকারের এক বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে পেটটা খুব বড় হয়ে যাচ্ছে, পেটটা খুব সামনের দিকে আছে, কারো ক্ষেত্রে পেটটা চ্যাপ্টা লাগছে। তো
তো এই রকম কিন্তু পেটটা দেখবেন, আপনি দেখতে পাবেন। এটা বিশেষত আমাদের দিদা কাকিমারা খুব ভালোভাবে দেখে থাকে। তবে এই সময় আপনার ক্ষেত্রে পেটটা যদি নিচের দিকে ঝুলানো টাইপের থাকে বা পেটটা সামনের দিকে এগিয়ে রয়েছে, সুচালো টাইপের রয়েছে, এটা প্রেগনেন্সির 8 থেকে 9 নম্বর মাসে ভালোভাবে লক্ষ্য করা যায়। কারণ এই সময় পেটটা খুব বড় হয়ে যায়, তখন স্পষ্টভাবে বোঝা যায়। পেটটা যদি সুচালো মনে হয় দুদিক থেকে আর পেটটা নিচের দিকে বেশি ভারী ভারী লাগে, সেক্ষেত্রে এটা ছেলে সন্তান হলো। আচ্ছা, এই সময় দেখতে কেমন হবে? দেখুন, গর্ভাবস্থায় যেটা হয় যে এই সময় কিন্তু মায়েদের এক বিশেষ পরিবর্তন হয়ে থাকে। মানে কেউ কেউ কিন্তু এই সময় দেখতে খুব সুন্দরী হয়ে যান। প্রেগনেন্ট হয়েছেন মানে খুব সুন্দর লাগছে তাকে দেখতে, স্কিনে গ্লো চলে আসে, হেয়ার পুরো শাইনি করছে, হেলদি হয়ে যাচ্ছেন, মোটা হয়ে যাচ্ছেন। আবার অনেকে থাকেন যারা কিন্তু শুকিয়ে যাচ্ছেন, স্কিন পুরো ডাল লাগছে, মুখে ছোপ ব্রণও হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে গর্ভাবস্থায় যদি আপনার ক্ষেত্রে স্কিনে গ্লো চলে আসে আর আপনি যদি হেলদি হয়ে যান, মানে আপনি যদি খুব তাড়াতাড়ি মোটা হয়ে যান বা হেলদি হয়ে যান, দেখতে খুব ভালো লাগছে অন্যরা বলছে, এক্ষেত্রে বুঝে নিন আপনার ক্ষেত্রে ছেলে সন্তান হতে চলেছে। কারণ বলা হয়ে থাকে পেটে ছেলে বাচ্চা এসছে মানে স্কিনের গ্লো ফিরে এসছে, আর পেটে মেয়ে বাচ্চা এসছে মানে পেটের মায়ের সমস্ত গ্লো কিন্তু মেয়ে বাচ্চা নিতে এসেছে, এটা কিন্তু বলা হয়ে থাকে। সেক্ষেত্রে এটা ভালো করে লক্ষ্য করুন আপনার ক্ষেত্রে স্কিনের পরিবর্তন ঠিক কেমন হয়েছে। তো এই 7টা লক্ষণের মধ্যে আপনার ক্ষেত্রে ঠিক কোন কোন লক্ষণগুলো মিলে যাচ্ছে কার্ভস জানাবেন। তবে এই লক্ষণগুলো আমাদের দিদা কাকিমারা দীর্ঘদিনে এক্সপিরিয়েন্স অনুযায়ী বলে থাকতেন, যেটা কিন্তু আমার প্রেগনেন্সিতে প্রায় বেশিরভাগটা মিলে গেছে। এক্ষেত্রে আমার ছেলে সন্তান হয়েছে। তবে বিজ্ঞান কি বলে এই লক্ষণগুলো দেখে যে আপনার ক্ষেত্রে ছেলে হবে নাকি মেয়ে? দেখুন, বিজ্ঞান কিন্তু এইগুলোকে কখনোই ধরে না। বিজ্ঞান সবসময় বলে যে আপনার ক্ষেত্রে এই রকম লক্ষণগুলো, মানে গর্ভাবস্থায় হয়ে যাওয়ার যে লক্ষণ, সেটা কিন্তু পুরোপুরি হরমোনাল পরিবর্তনের কারণ হয়ে থাকে। এক্ষেত্রে এই লক্ষণগুলো দেখে আপনি 100% শিওর হয়ে যাবেন যে আপনার ক্ষেত্রে ছেলেই হবে বা মেয়েই হবে, এটা কখনোই হবে। আপনি অনুমান করতে পারেন যার মধ্যে 70 থেকে 80% মহিলাদের ক্ষেত্রে এই লক্ষণগুলো মিলে যেতে পারে এবং ছেলে সন্তান হয়ে যেতে পারে। তবে 40% চান্স থাকে যে নাও মিলতে পারে। সেক্ষেত্রে আপনার গর্ভের বাচ্চা সুস্থ আছে কিনা, সুস্থভাবে বৃদ্ধি পাচ্ছে কিনা, কারণ একটা সুস্থ সবল বাচ্চা প্রত্যেকে চান, তার জন্য এই জিনিসগুলো জানার চেষ্টা করুন সবচেয়ে আগে। এক্ষেত্রে বাচ্চা সুস্থ থাকলে সে ছেলে হোক বা মেয়ে হোক, বর্তমান জগতে দুজনেরই সমান অধিকার রয়েছে। ছেলেকেও পড়াতে হবে, মেয়েকেও পড়াতে হবে, ছেলেকেও ড্রেস কিনে দিতে হবে, মেয়েকেও ড্রেস কিনে দিতে হবে। সেক্ষেত্রে এই ধরনের চিন্তাভাবনাটা না করে বাচ্চা যে আসুক সে সুস্থ আসুক, এবং আপনি যাতে প্রেগনেন্সিতে সুস্থ থাকেন তার জন্য হেলদি খাবার খান, হেলদিভাবে থাকুন, হাসি খুশি থাকুন, যাতে বাচ্চাও কিন্তু হাসি খুশিভাবে পৃথিবীতে আসে। কারণ আপনি যদি গর্ভাবস্থায় রেগে উগে থাকেন, সেক্ষেত্রে বাচ্চা কিন্তু অটোমেটিকলি ঘুষি মারতে মারতে আসবে। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন। কারণ গর্ভাবস্থায় যেই মায়েরা বেশি টেনশন করেছেন, বেশি ডিপ্রেশনে থেকেছেন, বেশি রাগ দেখিয়েছেন, তাদের ক্ষেত্রেই কিন্তু বাচ্চা একটু খিটমিটে মেজাজে রাগী টাইপের হয়ে থাকে। তার জন্য কিন্তু ডাক্তারবাবুরা গর্ভাবস্থায় মায়েদেরকে বলে থাকেন যে হাসি খুশি থাকুন, আনন্দে থাকুন। আপনি যতটা ভালো থাকবেন আপনার বাচ্চা গর্ভের মধ্যে ততটা ভালো থাকবে। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। চলুন, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, পারলে বেশি বেশি শেয়ার করুন, আর এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন। চলুন, টাটা।